السلام عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما. اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة. اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربكم أعلم بما في نفوسكم إن تكونوا صالحين فإنه كان للأوابين غفورا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. মাইকগুলো খুলে আমার হাতে দেওয়া যেন। হ্যাঁ, অপারেটর দিকে আসো, আর একটু পিছিয়ে দাও। না, এটা খুলে দেখ, খুলে আমার হাতে দিয়ে দেখবে, এটাই তো চলে। মুখের উপর একটু পিছাও। না না, ওটা না, এটা মাইকের দোষ না, মানে আমি তো খাটো মানুষ, এই জন্য ওই পুরা চেহারাটা আড়াল। خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. اللهم ما أمسى بي من نعمة أو بأحد من خلقك فمنك وحدك لا شريك لك، فلك الحمد ولك الشكر. আল্লাহ মেহরবানি, আল্লাহ তাআলা এই বরকতপূর্ণ নেক মজলিসে হাজির হওয়ার বসার আলহামদুলিল্লাহ। এই মজলিসটি মসজিদ মাদ্রাসার প্রাঙ্গণে এমনি দিনী মজলিস, দিনী মাহফিল বরকতপূর্ণ। তা যদি হয় আবার মসজিদের কাছে মাদ্রাসার প্রাঙ্গণে, তাহলে এটা বরকত আরো অনেক বেশি। মসজিদে আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘরের প্রাঙ্গণে দ্বীনের কথা হবে, ঈমানের কথা হবে, দ্বীনি মজলিস হবে। এটা অনেক বড় বরকতের বিষয়, অনেক বড় ফজিলতের বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামাআ কওমুন ফী বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা আল-কুরআন ওয়া ইয়াতাদারাসুনাহু ফীমা বাইনহুম ইল্লা খাশিয়াতুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া হাফফাতুহুম الملائكة وذكرهم الله في من
কিছু লোক, সংখ্যা কম হোক বা বেশি হোক, আল্লাহর ঘরসমূহ হতে কোনো ঘরের মধ্যে যদি একত্র হন আর তারা কোরআন কারীম তিলাওয়াত করে, পরস্পর কোরআন শিখে শেখে, তাহলে আল্লাহ রহমত তাদেরকে ঢেকে রাখে এবং তাদের উপর কি নাম বিশেষ রহমত, যার দ্বারা কলবে প্রশান্তি অনুভব হবে, পুরো পরিবেশটাই শান্তি এবং প্রশান্তিতে ভরা থাকবে। ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে, আল্লাহ তাআলা দরবারে খাস ব্যক্তিদের কাছে এই লোকদের আলোচনা করবে, যে দেখো আল্লাহ বলবে যে আমার বান্দারা কিভাবে আমার ঘরে চলতে হয়ে আমার নাম লিখে আমার কাছে প্রার্থনা করছে, আমার কালাম তিলাওয়াত করছে, আল্লাহ তাদেরকে স্মরণ করবে। এত বড় ফজিলত, এটা আল্লাহর ঘর সমূহের মধ্যে থেকে কোন একটি ঘর যদি একত্র হয়ে আমল করে তাইলে আচ্ছা, ঘর ছাড়া আকাশের নিচে, সামনে নিচে, এইভাবে আল্লাহ যে কোনো জায়গায় যদি এরকম জিকিরের মধ্যে যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, আল্লাহ দ্বীনের কথা বলা হয়, ঈমান আমলের কথা বলা হয়, সেখানে এরকম ফেরেশতারাও মজলিস মধ্যে শুনবে। এমন ভাবে ফেরেশতারা সারিবদ্ধ হয়ে জমিন থেকে আকাশ পর্যন্ত, এক সারির উপরে আরেক সারি, এক সারির উপরে আরেক সারি, এবং আকাশ পর্যন্ত ফেরেশতারা ব্যক্তি করে রাখা হয়েছে। আর আল্লাহ তাআলা নিজ নিকটবর্তী যে ফেরেশতারা আছেন তাদেরকে আল্লাহ তাদের মধ্যে এই মজলিসের মাহফিল অংশগ্রহণকারী যারা আছে তাদের আলোচনা করে। আকাশের তলা, গাছের তলা, যে কোনো জায়গায়, আর এরকম সামিয়ানার নিচে হয় আর ঘরে হয়, যেখানে আল্লাহ কথা আলোচনা হবে, আল্লাহ দিনের কথা আলোচনা হবে, আল্লাহ সন্তুষ্ট হবে। আপনার আবার শুনতে পাচ্ছেন তো? দূরে যারা আছেন আল্লাহর ঘর বলতে কি? মসজিদ আল্লাহর ঘর বটে। ইমাম শরাফুদ্দিন তিবি রহমাতুল্লাহ সহ অনেক মহাত্মা বলেছেন মসজিদ এটাও আল্লাহর ঘর, নম্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ, তারপরে সকল মসজিদ আল্লাহর ঘর। এরপরে যেই ঘরটা আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর জিকিরের জন্য, আল্লাহর দ্বীন শেখানোর জন্য, শিখার জন্য, দ্বীনের আলোচনার জন্য যে ঘর বানানো হয়েছে সেটা যেমন মাদ্রাসা, যেমন এই যে আপনি এখানে মাদ্রাসা ঘর দেখছেন, এগুলো আল্লাহর ঘর। এগুলো কার ঘর? মসজিদ বানালে যেরকম সওয়াব আছে, মান বানা লিল্লাহি মাসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল, এটা আমরা সবাই জানি। যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো ঘর তৈরি করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর দেবেন। ওলাও কামাহাসি পাতা, ছোট্ট ছোট্ট একটা মসজিদ যদি তৈরি করে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর তৈরি করবেন। এমনকি একটা মসজিদ একা সে করতে পারছেন, একা সে করতে পারছেন, অনেকজনে মিলে মসজিদটা করবো। তো মনে করেন এক জানামাজের অর্থ দিল, খরচ, এক জানামাজ পরিমাণ জায়গার খরচ দিল একজন, বা ৩-৪ জনে মিলে এক জানামাজ পরিমাণ জায়গার খরচ দিল। ওলাও কেমন হাসি পাতা, এই শব্দ থেকে ওলামায়ে কেরাম বলেছেন যে এরা যারা অংশগ্রহণ করেছে এক জানামাজ পরিমাণ জায়গা দিয়ে বা
কয়েকদিন মিলে এক জায়গা নামাজ পড়ে মন জায়গা দিয়েছে, ও জায়গা পাকা করার জন্য, প্রস্তুত নামাজের জন্য প্রস্তুত করার জন্য যা অর্থ লেগেছে ওই অর্থ দিয়েছে। এদের সবার জন্য আল্লাহ তাআলা জান্নাতে আলাদা আলাদা ঘর করবে। এই সবটা মসজিদ বানানোর যেরকম সব, মাদ্রাসা বানানোর এরকম সব। মুক্তিদের জন্য একটা ঘর করে দিলেন, হেফজের জন্য একটা ঘর করে দিলেন, কিতাব বিভাগের জন্য একটা ঘর করে দিলেন, মাদ্রাসার উস্তাদ থাকার জন্য শিক্ষক কোয়ার্টার করে দিলেন, ছাত্রীদের থাকার জন্য ছাত্রাবাস করে দিলেন, ছাত্রদের খেলার জন্য একটা মাঠ করে দিলেন। এই সব কিছুর মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। কি পরিমাণ সওয়াব, কেমন সওয়াব? হাদিস শরীফে আছে, মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বানা লিল্লাহি বুনিয়ানান মিন গায়রি ইতিদাইন ওয়ালা যুলমিন। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন ভবন তৈরি করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য কোন ভবন তৈরি করেছে, এই ভবন তৈরি করতে গিয়ে কারো উপরে কোনো জুলুমও করেনি, যে জায়গা আত্মসাৎ করে নিয়ে নিয়েছে, সরকারি খাল জায়গা সরকারের অনুমতি ছাড়া ওটাতে ঘর উঠেছে, এমনও না। বাপ মারা গেছে, ভাই বোনদের মিরাজ বন্টন হয় নাই, বোনদের অংশ বোঝায় যায় না, অন্য ভাইদের অংশ বোঝায় না দিয়ে এই মিরাজ বন্টনের আগেই ওই জমিনের মধ্যে ঘর করে ফেলেছে, এমনও না। মানে কারো উপরে কোনো জুলুম না করে, কোনো অত্যাচার না করে, বাড়াবাড়ি না করে, সঠিক পদ্ধতিতে হালাল তরিকায় কোন জমিনের মধ্যে যদি কেউ ভবন তৈরি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, এই ভবন যতদিন পর্যন্ত থাকবে, ব্যবহার হতে থাকবে, জমিন ব্যবহার হতে থাকবে, আল্লাহ তাআলা তাকে সব একবার করে দিয়েছে, কিন্তু এখন বছরকে বছর বছরকে বছর এটার সব থেকে যেতে। এই জন্য মসজিদের ভবন, মসজিদের জায়গা, মাদ্রাসার ভবন, মাদ্রাসার জায়গা, এই সব কিছুর মধ্যে পুরোটা দিতে পারলে তো যেমন পুরোটা সব পাবে, কিন্তু পুরোটা দিতে পারছে না, সামর্থ্য নেই, তার সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করছে। এই অংশগ্রহণটা যদি, যেহেতু ইখলাসের সাথে যদি করে থাকে, তাহলে আল্লাহ তাআলা অংশগ্রহণকারীকেও পুরো সওয়াব দেয়। কিন্তু অন্যদের সওয়াব কমবে না, অন্যদের সওয়াব কমবে, সবাই তার সওয়াব পাবে, কিন্তু অংশগ্রহণকারীকেও আল্লাহ তাআলা পুরো সওয়াব দেয়। বলেন আলহামদুলিল্লাহ। এটা মনে রাখবেন, মসজিদ যেমন আল্লাহর ঘর, মাদ্রাসাও আল্লাহর ঘর, মক্তব আল্লাহর ঘর, হেফজখানা আল্লাহর। মাদ্রাসা বলতে কি, মাদ্রাসার শিক্ষা ভবন এটাও আল্লাহর ঘর, মাদ্রাসার ছাত্রাবাস আল্লাহর ঘর, মাদ্রাসা লাইব্রেরি কুতুবখানা ওটাও আল্লাহর ঘর, ওস্তাদদের কোয়ার্টার, ফ্যামিলি কোয়ার্টার ওটাও আল্লাহর ঘর। এটা বুঝতে হবে। অনেক সময় মাদ্রাসার মাদ্রাসার শিক্ষা ভবন যেটা বা মাদ্রাসার মসজিদ যেটা, ওখানে অর্থাৎ দেওয়াকে স্বাভাবিক কাজ মনে করে, কিন্তু স্টাফ কোয়ার্টার, ওস্তাদদের জন্য কোয়ার্টার বানানো এটাকে স্বাভাবিক কাজ মনে করে, ছাত্রাবাস বানানো এটাকে স্বাভাবিক কাজ মনে করে। আমি তো বলছি খেলার মাঠের কথা, ওটাকে তো মনে করবে। যদি ছাত্ররা সুস্থ না থাকে পড়ালেখা করতে পারবে? তাদের সুস্থ থাকার জন্য খেলাধুলা দরকার, বৈধ খেলাধুলা। একটা তো খেলা হলো তামাশা, এক খেলা কি তামাশা। তাদের জিন্দগি খেলতাম বিশ্বকাপ হয় কিনা, নামাজের খবর নাই, পর্দার খবর নাই, সতর্ক থাকার খবর নাই, খেলা। এটা খেলাধুলা না, এটা হলো তামাশা। এটা কি তামাশা? এটা হলো উজাকির। আরেকটা হলো ইবাদত বন্দী ঠিক মতো করতে পারে, পড়াশোনা ঠিক মতো করতে পারে, এই জন্য স্বাস্থ্য রক্ষা করতে হবে।
স্বাস্থ্য রক্ষার জন্য একটু খেলাধুলা দরকার, ব্যায়াম দরকার, শরীর চর্চা দরকার। ওটার জন্য দৌড়াদৌড়ি করতে, খেলাধুলা করতে একটা মাঠ দরকার। আপনি যদি ওই মাঠ কোনো মাদ্রাসার ছাত্রদের খেলাধুলার জন্য খরিদ করে দেন, বুঝতে পেরেছেন, তো সেখানে আপনার সাদাকা জারিয়ার স্বভাব পাবেন, এবং আরেকজন শিক্ষা ভবন করলে যে স্বভাব পাবে আপনি সেই স্বভাব পাবেন। কিন্তু নিয়ম ঠিক থাকবে। কি হলো? নিয়ম ঠিক থাকবে। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন একটা মজলিসের মসজিদ আজকে আমরা আছি, এটা মসজিদের সামনে মাদ্রাসা, এখানে হবে মসজিদের জায়গা, সুবহানাল্লাহ, মানে মসজিদের জায়গায় মাহফিল হচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি একটা আয়াত পড়েছি, অনেক রাত হয়ে গেছে, আমি কথা বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা ঘড়ি থাকতে হবে, একটা ঘড়ি এখানে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ওই আয়াত সম্পর্কে দিয়ে একটা কথা আজকে আমি শেষ করছি। রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের রব তোমাদের সম্পর্কে খুব ভালো জানেন। কার দিলে কি আছে, কার অন্তরে কি আছে, আল্লাহ সব জানেন, খুব ভালোভাবে জানেন। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা সালেহ হয়ে যাও, ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুর, আল্লাহ তো তওবাকারীদেরকে মাফ করতেই থাকে। তোমাদেরকেও মাফ করে দিবেন, আমাদেরকেও ক্ষমা করবেন। তাহলে তোমরা কি হতে হবে? সালেহ হতে হবে। সালেহ, সালেহ হচ্ছে কি? দেখেন, সালেহ শব্দের অর্থ হলো, একটা অর্থ তো আমরা জানি, সালেহ মানে হলো ভালো, নেক। সালেহ মানে কি? ভালো ব্যক্তি, ভালো মানুষ, নেককার মানুষ, যে সৎ কাজ করে, নেক আমল করে, গুনাহ থেকে বেঁচে থাকে। নেক আমল করে, গুনাহ থেকে বেঁচে থাকে, তাকে বলা হয় কি? সালেহ। তোমরা যদি সালেহ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকে, তোমাদেরকে ক্ষমা করবে। এই সালেহ শব্দটা, যে নেক আমল করে, গুনাহ থেকে বেঁচে থাকে, এই নেক আমল মানে কি? এই নেক আমল কি শুধু নামাজ? হ্যাঁ, শুধু নামাজ? নামাজ তো সবচেয়ে বড় নেক আমল। ঈমানের পর, ইসলাম গ্রহণ করার পর, কালিমার পর সবচেয়ে বড় নেক আমল কি? নামাজ ছাড়াও অনেক নেক আমল আছে, আল্লাহ যদিও ফরজ করে, আল্লাহ ফরজ করে। যতগুলো নেক আমল, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, ওই নেক আমলের প্রতি যত্নবান হলে এবং গুনাহ থেকে বেঁচে থাকলে, তাহলে ব্যক্তিটাকে কি বলা হবে? সালেহ। কমপক্ষে ফরজ আদায় করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা, এটা তো হতেই হবে। ফরজ লঙ্ঘন করলে বা গুনাহ করে ফেললে, তাহলে আর সালেহ হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। সালেহ শব্দটা বুঝতে হলে আমরা আরেকটু চিন্তা করতে পারি। ভাই, মোবাইল দিয়ে ছবি তুলবেন না, ছবি তুলবেন না, ভিডিও করবেন না, কোনো ক্যামেরা, কোনো মোবাইল ব্যবহার করবেন না। আপনি আওয়াজটা রেকর্ড করতে হবে, অডিও রেকর্ড করেন, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ছবি তুলবেন কেন, ভিডিও করবেন কেন? ভিডিওটা হলো একবারে একান্ত বড় ঠেকা এবং জরুরতের কাজে চলে। ছবি তোলা, ভিডিও করা জরুরত। জরুরত কোনটা, জরুরত না, এটা আপনি আলেমদের কাছে জানবেন। দাওয়াতি
জরুরতে এটার ব্যবহার শর্ত সাপেক্ষে যায়। 1, 2 নম্বর পাসপোর্ট বানাতে হবে, ভিসার জন্য দরকার, এরকম বিভিন্ন জরুরতে দরকার, সেখানে আপনি এটা ব্যবহার করতে পারবেন। দাওয়াতি জরুরতটা তো যারা দাঈ ইলাল্লাহ, যেমন হযরত মাওলানা আবুল বশর সাহেব একজন দাঈ ইলাল্লাহ ব্যক্তি, দাঈ ইলাল্লাহ যারা, তারা ওই শর্ত পালন করে তাদের মতো করে করবে। কিন্তু যার কাছে মোবাইল আছে সেই বাস ডিলিট মারবে, টিক মারবে, আর ছবি তুলতে থাকবে, ভিডিও করতে থাকবে, এটা অন্যায় কাজ। এটা অন্যায় কাজ, এটা থেকে বেঁচে থাকা জরুরি। আর আমরা তো খেয়াল করতে হবে, আমাদের মকসদের দিন মাহফিল উপস্থিত হয়ে দিনই কথা শোনা, ওটার দিকে খেয়াল নাই। আমি আজকে কোন সুযোগে আমি একটা ছবি নিতে পারি, এই চিন্তা আছে, এটা তো মাহফিল শুরু হলো। সালেহ শব্দের অর্থ হলো উপযুক্ত। কে? উপযুক্ত, উপযুক্ত ব্যক্তি। আকীদার দিক থেকে যে ঠিকঠাক, একদম ঠিক, তার আকীদা ঠিক আছে, তার ইবাদত ঠিক আছে, তার লেনদেন ঠিক আছে, তার আচার ব্যবহার ঠিক আছে, সব দিক থেকে যে ঠিক মানুষ, সে হলো সালেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি সালেহ হয়ে যাও তা আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তো যারা তওবা করে তাদেরকে ক্ষমা করেনি, তোমাকে ক্ষমা করবে। لا إله إلا الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله، أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو. আমরা দুরূদ শরীফ পড়ে একটু ইস্তিগফার পড়ে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি। আল্লাহুম্মা সাল্লি আলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. أنت ولينا فاغفر لنا وارحمنا وأنت خير الغافرين. رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. يا الله अपने मेहरबान करे আমাদের এই মজলিসকে, এই মাহফিলকে ভরপুর কবুল করেন। হে আল্লাহ, আমাদের সকল মুসলমানের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের সকল মুসলমানের সমস্ত পেরেশানি দূর করে দেন। ইয়া আল্লাহ, সকলের সমস্ত নেক হাজত, নেক তামান্না গায়েব থেকে পুরো করে দেন। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ আদায় করে দেন। যারা অসুস্থ তাদেরকে শিফা দান করেন। যারা অসুস্থ তাদেরকে শিফায়ে কামেল আজল নসিব করেন। পূর্ণ আরোগ্য দান করেন, পূর্ণ শিফা দান করেন।
এ আল্লাহ, যে যে মকসদে দোয়া চেয়েছেন আল্লাহ তার সমস্ত মকসদ পুরা করেন। এ আল্লাহ, তাদের সমস্ত মকসদ পুরা করেন। যারা কবরে চলে গেছেন তাদের মাগফিরাত করেন। এ আল্লাহ, তাদের জান্নাত, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন। তাদের কবরকে নূর দিয়ে ভরে দেন। তাদের দরাজাত বুলন্দ করেন। এ আল্লাহ, এই মাদ্রাসাকে, সকল দিনী মাদ্রাসাকে যারা মহব্বত করেন, যারা সহযোগিতা করেন, সাহায্য করেন, এ আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। তাদের খানদানকে কবুল করেন, তাদের আওলাদকে কবুল করেন। কিয়ামত পর্যন্তের জন্য তাদেরকে নমাজের উপরে, ইমানের উপরে, শরীয়ত সুন্নতের উপরে সাবেত কদম থাকার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, তাদের রোজগারে বরকত দান করেন, ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে তাদেরকে সুস্থ এবং সবল রাখেন। তাদের নিজেদেরকেও মাদ্রাসার ছাত্র হওয়ার তৌফিক নসিব করেন। কোরআন করিম সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখার তৌফিক দান করেন। হালাল হারামের মাসলা মাসাইল জানার তৌফিক দান করেন। ফরজ ইলম হাসিল করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, এই মাদ্রাসার ছোট বড় সমস্ত জরুরত গায়েব থেকে পুরা করে দেন। আল্লাহ, গায়েব থেকে পুরা করে দেন। ইয়া আল্লাহ, গায়েব থেকে পুরা করে দেন। মাদ্রাসার জন্য আরো জমিনের দরকার আছে, ইয়া আল্লাহ আপনি জমিনের ব্যবস্থা করে দেন। আরো ভবনের দরকার আছে, আপনি ভবনের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, মসজিদের কাজ, আপনি জামে মসজিদের যেমন জায়গা দান করেছেন, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে মসজিদের ইমারতের ব্যবস্থা করে দেন। মসজিদের ভবন বা বরকত ওসি আরজ ভবন মসজিদের জন্য আপনি করে দেন মৌলা। সমস্ত খায়রে বরকতের সাথে সকল জরুরত গায়েব থেকে পুরা করে দেন। সমস্ত বেবরকতি থেকে রক্ষা করেন। ইয়া আল্লাহ, ফিতনা থেকে, ফাসাদ থেকে রক্ষা করেন। ইয়া আল্লাহ, সকল ফিতনা থেকে, ফাসাদ থেকে রক্ষা করেন। ইয়া আল্লাহ, এলাকাবাসীদেরকে এই মাদ্রাসার ছাত্র হওয়ার তৌফিক নসিব করেন। সব শ্রেণীর মানুষকে, সব বয়সের মানুষকে এই মাদ্রাসার ছাত্র হওয়ার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ, মাস্তুরাতের জন্য, মেয়েদের জন্য মক্তবের আলাদা ব্যবস্থা করে দেন। মাস্তুরাতের তালিমের জন্য আলাদা অনাবাসিক মাদ্রাসার ব্যবস্থা করে দেন মৌলানা। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে ভরপুর কবুল করেন। প্রত্যেকে নিজের মা বাবার জন্য দোয়া করি। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, এই দেশকে আপনার হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, এই দেশকে আপনার হেফাজতে রাখেন। এই দেশে শান্তি শৃঙ্খলা সৃষ্টি করে দেন। ইয়া আল্লাহ, জানমালের নিরাপত্তা দান করেন, ঈমানের নিরাপত্তা দান করেন। ইয়া আল্লাহ, যারা এই দেশের পরিচালনা করছে আপনি তাদের নুসরত করেন মৌলা। তাদেরকে সঠিক সমাজ দান করেন, সঠিক সমাজ দান করেন মৌলা। ইয়া আল্লাহ, এই দেশ থেকে আপনি সমস্ত পেরেশানি, ফিতনা ফাসাদ দূর করে দেন। পুরা মুসলিম বিশ্বের মধ্যে আমন কায়েম করে দেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিন এবং গাজদার মুজাহিদদেরকে প্রতিষ্ঠিত করে দেন, শক্তিশালী করে দেন, প্রতিষ্ঠিত করে দেন। সিরিয়াকে প্রতিষ্ঠিত করে দেন, ইরাককে প্রতিষ্ঠিত করে দেন, এমারাতে ইসলামিয়াকে প্রতিষ্ঠিত করে দেন। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে মুসলিম শাসকদেরকে ইসলামের সমাজ নসিব করে, ঈমানের সমাজ নসিব করেন। আখিরাতের কথা তাদের সবাইকে স্মরণ করিয়ে দেন মওলা। আমাদের তালিব ইলম ভাইদেরকে দ্বীনের দাঈ বানিয়ে দেন, আলেম রব্বানি হক্কানি বানিয়ে দেন। হে আল্লাহ, আমাদেরকে নেক আখলাক দান করে, নেক আখলাক দান করে, নেক আখলাক দান করে। রিজক হালাল দান করেন, বাবরকত রিজক হালাল দান করেন। হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন। এই মাহফিলকে কবুল করেন। যারা যারা এই মাহফিলের জন্য সাহায্য করেছেন তাদেরকে কবুল করেন। দেশে বিদেশে, ঘরে বাহিরে, মহল্লায়, অন্য মহল্লায়, যারা যেখান থেকে দোয়ার মাধ্যমে অন্য যে কোনো তরিকায় সাহায্য করেছেন তাদের সবার সাহায্যকে আপনি কবুল করেন। তাদের সমস্ত নেক মকসদ, নেক হাজত পুরা করেন। যে কোনো ভাবে যে জড়িত আছে, কোনো নেক কাজের সাথে, দ্বীনি কাজের সাথে, আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।